আসসালামু আলাইকুম। আজকে আমি মেয়োনিজ তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি ডিম সেদ্ধ করে দিয়েছি 2টা কাঁচামরিচ। আমার কাঁচামরিচের ঝাল কম এই কারণে, আর কয়েকটি রসুনের কোয়া, আমার কোয়াগুলো একটু ছোট তাই। আর হাফ টেবিল চামচ চিনি দিয়েছি, সামান্য একটু তেল আর সামান্য লবণ। আমি প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নিব। আমার বিট করা হয়ে গিয়েছে, দেখেন। আমি আবার তেল দিব। আমি এভাবে অল্প অল্প করে তেল দিব, একবারে বেশি তেল দিব না। আমি আবারও কয়েক সেকেন্ড বিট করার পর আবারও তেল দিব। এভাবে কয়েকবার তেল দিতে হবে। মেয়োনিজ তৈরিতে দেখাচ্ছে এই টেকনিকটাই অনেক বেটার। তা না হলে দেখা যাচ্ছে যদি আপনারা একবারে দিতে যান তাহলে মেয়োনিজ হবে না। এই জন্য অল্প অল্প করে তেল দিতে হবে। আমি এখানে তেল নিয়েছি হাফ কাপ। একটা ডিমের জন্য হাফ কাপ তেলই যথেষ্ট, এর বেশি দিতে যাবেন না, তাহলে মেয়োনিজ হবে না। দেখুন কত সুন্দর ঘনত্ব হয়ে গিয়েছে। আমি এখানে হাফ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখন বিট করে নিব। খুবই অল্প সময়ে দেখাচ্ছে মেয়োনিজ হয়ে যায়। ঘরের তৈরি মেয়োনিজের কোনো তুলনায় হয় না। স্বাদে, মানে সব দিক দিয়েই মেয়োনিজ অনেক ভালো হয় বাসার তৈরি। দোকানে তো দেখা যাচ্ছে ভেজাল থাকে, অনেক ভেজাল মিশ্রণ করে দেয়। দেখেন কত সুন্দর হয়েছে ঘনত্বটা, খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আমি কালোটা দিয়েছি। আমি কয়েক সেকেন্ড বিট করে নেব। এখন পরিবেশন করে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে, অনেকটাই হয়ে গিয়েছে। দেখাচ্ছে একটি ডিমে মেয়োনিজ, ঘরের তৈরি মেয়োনিজ অনেক সুন্দর হয়। আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখবেন। তা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ রুনাস চ্যানেলে। অনেক সুন্দর হয়েছে, ঘনত্বটাও অনেক পারফেক্ট। এভাবে আপনারা বাসায় তৈরি করবেন। কত সুন্দর হয়েছে। স্যান্ডউইচে খুবই টেস্ট লাগে এভাবে তৈরি করলে। আল্লাহ হাফেজ।